হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার নতুন চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে সকালবেলা না অনেক দিন বাদে রোদ্দুর হয়েছে। কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে লাগাতার, রোদ্দুরের কোনো দেখাই মিলছে না। তো যখন রোদ্দুর হয়েছে, ঘরটাতে ভাবছি অনেক দিন ধরে ডিপ ক্লিন করব, কিন্তু করা হচ্ছে না বৃষ্টির জন্য। তো আজকে অনেক দিন বাদে যেহেতু রোদ্দুর হয়েছে, তাই ভাবলাম কি আজকে ঘরটা ঝেড়ে মুছে নিই। কারণ কালকে না শোনা হচ্ছে বিছানার মধ্যে জল ফেলেছিল, তো ওইগুলো এখন তুলে রোদ্দুরেও দিতে হবে। তো ভালোই হয়েছে, রোদ্দুরটাও আজকে বেরিয়েছে, ওইগুলো তুলে বিছানার কাঁথাগুলো তুলে আগে রোদ্দুরে দিয়ে দিয়েছি। কারণ আমার সামনেটাতে যে রোদ্দুর আসে ওটা বেশিক্ষণ থাকে না। তার মধ্যে বৃষ্টির দিন, কখন এই রোদ্দুর হয়েছে, এই না হয় আবার বৃষ্টি চলে আসে, এই ভয়ে আগে রোদ্দুরে দিয়ে দিয়েছি। তো রোদ্দুরে দিয়ে এখন এদিকে মানাও চলে গেছে স্কুলে, আর মানার পাপাও চলে গেছে অফিসে। তো দুজনে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে সোনাকে খাওয়ালাম, ওকে ফ্রেশ করালাম, তারপরে নিজেও খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এই ঝাড়া মোছাগুলো করতে এসেছি। তো ওইগুলো বাইরে আগে রোদ্দুরে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই সব কাজ করলাম। কাজ করার পরে তারপরে ঝাড়তে এসেছি, মুছতে এসেছি ঘরের মধ্যে। তো না হলে বললাম না, বাইরে রোদ্দুর বেশিক্ষণ থাকে না, কারণ ওইগুলো তো আমাকে আগে রোদ্দুরে দিতেই হবে। তো এইদিকে ঘরের উপরটাতে একটু একটু ঝুল হয়েছিল, ওইটা আগে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পরে তারপরে জানলাটা ধরেছিলাম। জানলাটাতেও নেট আছে, সেই নেটের ফাঁকে ফাঁকে এত ধুলো জমে, কি বলবো তোমাদেরকে। মানে সেই একদিন পর পরই মনে হয় ধুলো জমে যায়। তো ওইগুলো দুটো ভেজা কাপড় দিয়ে ওগুলোকে আগে পরিষ্কার করলাম। পরিষ্কার করে তারপরে ঘরে খাট যা থাকে ওইগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করে ভাবলাম কি, তো রোদ্দুরটাও তো চলে যাচ্ছে, বেলাও হয়ে যাচ্ছে, আবার না জানি কখন বৃষ্টি চলে আসবে। তো আগে জামাগুলো ভিজিয়ে দিই। জামাগুলো ভিজিয়ে দিয়ে ঘরটা তো ঝাড়া হয়ে গেছে, এখন খালি ঝাড় দিয়ে বেরিয়ে যাব, অনেকটা বেলাও হয়ে গেছে। তো তাই ভাবছি আগে ঘরটা ঝাড় দেওয়ার আগে জামাগুলো ভিজিয়ে দিই। তো জামাগুলো ভিজিয়ে দিয়েছি। জামা বলতে ওই বিছানার চাদর, বালিশের কভার, ওইগুলোই বেশিটা ছিল, যেহেতু বিছানাটা আজকে তুলেছি। তো ওইগুলো আগে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিতে এসেছি। তো ওই ঘরটা তো মোটামুটি গুছিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে একদম বেরিয়ে যাব। তো এইদিকে ঘরটা ঝাড় দিতে দিতে অনেকটাই টাইম লাগছে, ঘরগুলো গুছিয়ে গুছিয়ে ঝাড় দিচ্ছি। আর সেদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, জামাগুলো ধুতে হবে। জামাগুলো ধুয়ে ভাবছি রোদ্দুরটা না যেন আবার বন্ধ হয়ে যায়, চলে যায়, বৃষ্টি যেন আবার না চলে আসে, এই ভাবছি। আর তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে কোনো রকমের জামাগুলো ধুতে পারলে তারপরে কাজগুলো পরে করলেও হবে। তো এই ভেবে মোটামুটি বৃষ্টির দিন মানে তো বুঝতেই পারছো, এই রোদ্দুর তো এই বৃষ্টি, তার মধ্যে আবার কতবার জামা কাপড় দিতে হয় নিতে হয়, তার কোনো নেই ঠিক। দেখি আমার দেখো দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ও দুটো ঘর ঝাড় দিয়ে নিয়ে এসে এই ডাইনিং রুমটা ঝাড় দিলাম। দিয়ে দেখো এই এতটা ঝাড় দিয়ে কত ময়লা বেরোলো, দেখেছো? আরও রয়েছে ওই ঘরটা তো আরও নোংরা হয়ে আছে। আর পুরো আমি ওই দুটো রুম আর ডাইনিং প্লেসটা ঝাড় দিয়ে নিয়ে যতটুকু ময়লা বেরোয় ওইটা কিন্তু আমি তুলে নিই, আর ওইটা ঝাঁটিয়ে বাইরের ঘরে নিয়ে আসি না। কারণ কি ওই ধুলোগুলো আবার ঝাঁটিয়ে নিয়ে আসবো, নোংরাগুলো ধুলো উঠবে। তার থেকে ওই তিনটে ঘরে যা হলো একসঙ্গে ময়লাটা তুলে নিই, তারপরে আর বাকি যে এই ঘরটা থাকে এই ঘরেরটা তারপরে ঝাড় দিই। তো এই ঘরেরটাও দেখো কত নোংরা আছে। প্রথমে তো খেলনাগুলো বিছানো ছিল, ওইগুলো তো গুছিয়েছি, ওইটা দেখানো হয়নি। পুরো ঘরটাই বেছানো হয়েছিল। তো এই খেলনাগুলো গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো মোটামুটি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে জামাগুলো ভিজিয়েছিলাম বলেছিলাম, ভাবলাম কি এটা ভাতটা আগে বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে জামাগুলো কাচতে গিয়েছিলাম। তো জামাগুলো কেচে নিয়েছি। কেচে এখন মেশিনে দিয়ে দিচ্ছি, জলটা যাতে শুকিয়ে যায়। তো অনেকগুলোই জামা কাপড় ছিল আজকে, তো বেডশিট, বালিশের কভার এইসবই ছিল, অনেকগুলোই ছিল। তো ওইগুলো এখন ধুয়ে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হতে হতে আমার জামাগুলো ধোয়া হয়ে যাবে, তাই তারপরে গিয়ে রান্নাটা তরকারিগুলো করব। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে জামাগুলো ধুয়ে মেশিনে দিয়ে দিলাম, একটু কমফোর্টও দিয়ে দিলাম যেহেতু বর্ষাকাল। তো কমফোর্ট দিয়ে
মেশিনে দিয়ে তারপরে যাব আবার। ওটা হতে কিছুক্ষণ টাইম মানে ওই 15 মিনিটের মতো লাগবে। তো ওইটা হতে হতে এদিকে আমি দেখো সবজিগুলো রান্নাটা কিছুটা বসিয়ে দিই যতটা হয়, তারপরে আবার জামাগুলো তুলে বাইরে দেবো। তো এদিকে মানে সবজিগুলো কেটে প্রেসারে বসিয়েছি, কাঁচকলা আলু বেগুন ওটা দিয়ে একটু চচ্চড়ি করব, তাই ওইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওটা হয়েও গেছে। তারপরে হচ্ছে একটু করব ডিমের ঝোল, তাই জন্য এটা আলুটা কেটে ভাজতে দিয়েছি। তো ওইটা ভাজা ভাজা হতে থাক। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি আর ওটা সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে আলুও কেটে ভাজতে দিয়ে দিয়েছি, ওটা ভাজতে ওটা স্লো আঁচে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হচ্ছে, তো ভাজা হতে হতে ভাবলাম তো জামাগুলো দিয়ে দিই। তো ওইটা হতে থাক আস্তে আস্তে। তো ওইটা দিয়ে এখন আমি জামাগুলো দিতে এসেছি বাইরে মেলতে। ওটা হচ্ছে পেছন দিকে দিচ্ছি এখন জামাগুলো। তো পেছন দিকটাতে আবার দেখি মানে দেরি করে রোদ্দুর আসে, তো এখন পেছন দিকটাতে আমি দেব। সামনেটাতে পুরো ভর্তি হয়ে আছে, অনেক কিছুই রোদে দিয়েছি। তার মধ্যে রয়েছে বালিশ, পাশ বালিশ, ওইগুলো তো দিয়েছি সামনেটাতে রয়েছে। আর এইগুলো এখন সামনেটাতে জায়গা নেই বলে, আর রোদ্দুরও চলে গেছে সামনেটাতে। তো সামনে আর জায়গাও নেই, রোদ্দুরও নেই, তাই এখন পেছনে দিতে এসেছি। তো পেছনে এইগুলো দিয়ে তারপরে হচ্ছে যাব রান্নার যে বাকি কাজটা আছে ওইটা কমপ্লিট করব। আর দেখো একটা একটা করে দিতে দিতে জামাগুলো তাড়াতাড়ি করে দিচ্ছি। আর ভাবছি ওইদিকে রান্নাটাও বসানো আছে, তো কি জানি কি হচ্ছে, চলে যাচ্ছে নাকি। তো তাড়াতাড়ি করে এই জন্য জামাগুলো ক্লিপ দিয়ে মোটামুটি চলে। আর রোদ্দুরটাও দেখো কি সুন্দর হয়েছে। যখন জামা কাপড় ধোয়া হয় না, রোদ্দুরটা যদি বেরোয় ভালো করে, তাহলে খুব ভালো লাগে, মনটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিক ওদিক করতে হবে না জামাগুলো নিয়ে। আর এদিকে দেখো মেশিনে যখন দিয়েছি জলটা যেহেতু শুকিয়ে গেছে, তো বেশিক্ষণ টাইম লাগবে না, খানিকক্ষণ রোদ্দুর হলেই হয়ে যাবে। তার এদিকে দেখো যখন আসি জামা কাপড় মেলে এসে দেখি না আলুটা ঠিকঠাকই আছে, কোনো কিছু হয়নি, তো ভালোই হয়েছে। তো আলুটা তুলে নিয়ে তারপরে হচ্ছে আজকে ডিমের ঝোলটা সেদ্ধ ডিমেরই করি, গোটা ডিমের, কিন্তু ওরা আবার খেতে চায় না সেদ্ধ ডিমের ঝোলটা, তাই ভাবলাম আজকে একটু অমলেট করে ঝোল করব। তো ওরা ওটা সোনা আর মানা অমলেট করে ঝোল খেতে ভালোবাসে। তো ওই জন্য হচ্ছে 2টো ডিম করলাম, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে খাবে না, তাই 2টো ডিমেরই করলাম। তো ডিম বেশি খাই না, তো পছন্দ করে না তোমাদের দাদাভাই, তো এই নিয়ে 2টো ডিমেরই অমলেট করছি। তো ওইটা দিয়েই ঝোল করব, তো 3 পিস করলাম। ওই ডিমের ঝোল যদি হয় সোনা আর মানার কিছুই লাগে না, ওই ডিমের ঝোল দিয়েই খেয়ে নেয়। তো এদিকে দেখো মোটামুটি আমার এদিকে আমি রান্নাটা করছি ঠিকই, কিন্তু আবার রান্নার মাঝে মাঝে কতবার যে সোনার কাছে যেতে হচ্ছে ঠিক নেই। ও একবার করে খেলছে, ওর সঙ্গে খেলতে হচ্ছে, ও একবার করে টিভি দেখছে, তো ওর সঙ্গে গিয়ে আবার অ্যাড পড়লে ওটাকে চেঞ্জ করতে হচ্ছে। সে আর বলো না কি জ্বালা, কতবার যাচ্ছি আমি, মানে সেই একটু 5 মিনিট অন্তর ওর কাছে আমাকে যেতে হচ্ছে। এবার আমি রান্নাটা করব কিভাবে, আর ওকে আমি সামলাবো কীভাবে বলো তো। তার মধ্যে দেখো চচ্চড়িটা তো তুলে দিয়েছি, চচ্চড়িটা করতে করতে কী করেছি বলো তো, ওই সকালবেলাতে তোমরা দেখলে আমি ঘরটা পরিষ্কার করেছিলাম, তো বিছানার কাঁথাগুলো তুলে রোদ্দুরে দিয়েছি, খালি ম্যাট্রেসটাই ছিল। এবারে ও ওইখানে বসে বসে টিভি দেখছিল, তো টিভি দেখতে দেখতে কী করেছে, ওই ম্যাট্রেসের ওপর জল ফেলে দিয়েছে, দিয়ে এসে আমাকে বলছে মা জল জল। দিয়ে আমি আবার ওই রান্না থামিয়ে গিয়ে দেখছি যে পুরো জল ফেলে দিয়েছে। এবার এত বড় ম্যাট্রেস আমি একা কী করে বার করি, আর বাইরেটাতে তো রোদ্দুর চলেই গেছে, বা এত বড় ম্যাট্রেস আমি দেবো বা কোথায় রোদ্দুরে এইখানে। তো কি তখন মানে খারাপ লাগছে মানে বলতে বোঝাতে পারবো না। দিয়ে কোনো রকমে রান্না আবার বন্ধ করে রান্না থামিয়ে আমি আবার গেলাম কি করতে, ওই ম্যাট্রেসটা কোনো রকমে টেনে টেনে বাইরে বার করলাম। আর বাইরে বার করতে না করতেই দেখলাম যে রোদ্দুর বন্ধ হয়ে গেছে, মানে রোদ্দুর চলে গেছে, মেঘ মেঘ করেছে। এবার ওই ম্যাট্রেস শোকাবে কী করে, কি জ্বালা, তখন একা বারও করতে পারছি না, কিভাবে বার করবো, মানে দরজা দিয়ে বেরোচ্ছে না, অনেক কষ্ট করে টেনে টেনে কোনো রকমেই বার করলাম। চচ্চড়িটা করতে করতেই আমি গিয়েছিলাম ম্যাট্রেসটা দিতে, তো এসে চচ্চড়িটা আবার মানে পুরো কমপ্লিট করলাম। তারপরে আবার ডিমের ঝোলের জন্য মশলাটা কষাচ্ছি, তো মশলাটা কষাতে একটু টাইম লাগবে। মশলাটা কষাতে কষাতে বেসিনে করা বাসন ছিল, ওইগুলো ধুয়ে নিচ্ছি। তো এদিকে মশলাটাও কষানো হয়ে যাবে, এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে যাবে। তো মশলা কষাতে কষাতে আমার এই থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ঝোলে আমি জলও দিয়ে দিয়েছি, আর জল দিয়ে মানে ঝোলটা ফুটতে দিয়ে
এখন আমি মানে রান্নাঘরটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি সব কাজ হয়ে গেছে, জানি এবার আমি ঘরটা মুছবো। তো দেখো এদিকে তো ঝোলটা ফুটতে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বলেছিলাম। তো এদিকে পরিষ্কার হয়ে গেছে, জানি আমি ঘরটা মুছবো। মা ঘর মুছতে গিয়ে যখন দেখি এত কালো জল এসছে, কিভাবে ঘর মুছবো। তারপরে দেখো আর ঘরই মোছা হয়নি। তো তারপরে চান করব কি করে, চানও করতে পারছি না, এত কালো জল আসছে। তো এই যে দেখো বাইরে এত সব কিছু দিয়েছি, ডাস্টবিনও ধুয়ে নিয়েছি, আর বালিশগুলো দিয়েছিলাম ওইগুলোও তুলে নিয়েছি। এখন দেখো এই কালো জলে এখন আমাকে চান করতে হলো।